তোমার বডিটা না কি সুন্দর গো। তুই ছুরি তো সুরসুরি কম না রে, ছুরি ছুরি তো বাবা সেই স্বভাব গেল না গো। তুমি সেই ছোটবেলায় পাহাড় চাপা দিবে হারানোর বাচ্চাটা। বাবা ও আমাকে জিজ্ঞাসা করছিল যে আপনার ছেলেটাকে ভর্তি করতে নিয়ে এসেছে। আমার বাবা চরিত্র জানিস তো কি ভাই? এ ভালো আমার বাবা না না, আমার বাবাকে চেনো তুমি? আমার বাবার এই বডিতে ফুরকুনি মাছ ধরা পড়েছিল। দাদা আমি ফুরকুনি মায়ের সঙ্গে ধরা পড়েছিলাম। হ্যাঁ কবে ধরা পড়লাম? সেই বেগুন তুলতে গিয়ে। তা ভালো করে বল যে ফুরকুনির মা আমাদের বেগুন বাগানে বেগুন তুলছিল, আমি ধরে ফেলেছিলাম। বাবা ধরা পড়েছে। তুকাও ধরবে। এই যে মশাই কাজের কথা বলবেন। নমস্কার মাস্টার মশাই। তাই আমার স্কুলে কি মনে করে? আপনার স্কুলে এসেছি। আপনার স্কুলে আমার একমাত্র ছেলেকে ভর্তি করতে নিয়ে এসেছি। আমার এই দুধের ছেলেকে নষ্ট করে দিও না মা। ছুরি বাবা আছে রে। আমি তো বাবা আছি তো। ছুরি আমাকে মনে হয় যে চকলেট চুষা করে চুষি নেবে। কোনো ভয় নাই, আমি আসলে কথা বলছি। এই বাবা আছে সর। তারাকে বলুন আপনার স্কুলে বাবা আছে রে, বাবা আছে। বাবা আছে বাবা করে চিল্লাচ্ছিস কেন? তুমি বুঝবে না। হ্যাঁ তুমি বুঝবে না। আমি বুঝতে পারছি না। না বাবা আছে আরে। তোর কি কুকুর মাছি ধরেছে? ধরিনি। চলে গেছে। তুই আমার সুইচে হাত দিবি না, তোর বলে না হাত দিয়ে দিব। মাস্টার মশাই আপনার স্কুলে আমার ছেলেটাকে ভর্তি করতে নিয়ে এসেছি। লেখাপড়া শিক্ষিত করে ওকে মানুষের মতো মানুষ করতে। মানে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন? হ্যাঁ। আরে আর বলবেন না মশাই, আমার স্কুলে না কত আমি গরু পিটিয়ে মানুষ করি। ও ভাই। এই ভাই নয় স্যার বলুন। ও তুমি ষাঁড় আর এগুলো বকন। এই চুপ! এ বকনটা ভালো। বলিস না রে, মারবে রে। এটা জার্সি বকন। মাস্টার মশাই আপনার ছেলে আমার উল্টোপাল্টা ছেলে কথা তোর বলছে বাবার কেন? জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই। স্যার নয় আবার ভাই বলা মাস্টার মশাই। ও মাস্টার মাইশো। আরে মেসো নাই মাস্টার মশাই। বলছি আমার একটা কথা শুনবেন? কি? ওই আপনি গরু পিটি মানুষ করেন? হ্যাঁ। তা আমাদের একটা এডি গরু আছে, নিয়ে আসবো। এরে গরু কি হবে? কেন ওই তো বললেন গরু পিটি মানুষ। আরে শের গরু নয়, আমি আমার বাবার একমাত্র একটা পাঁটা, এই পাঁটা। বেটা। ওই আমরা তাইলে এডি গরুটা মানুষ করতে আমরা দু ভাই হতাম। আরে শের গরু নয়, খিচুড়ি পেতাম, চাল পেতাম কন্ট্রোলে। তোর মতো দু পেয়ে এরি গরু। আমি এই রে। হ্যাঁ তুই এরে। আমি রে। হ্যাঁ রে। বলি রে মাস্টারকে ছেড়ে দিয়েছি। কেন ঝাললি? আমাকে বললে এর আমি দিলাম ছেড়ে। ও তোকে বলেছে এরে তুই দিয়েছিস ছেড়ে। ছেড়ে। তার মানে আপনার ছেলেকে ভর্তি করবেন? মাস্টার মশাই মনে কিছু করেন না, আমার অশিক্ষিত ছেলে তো। হ্যাঁ তার আগে শুনুন, হ্যাঁ বলুন। আগামী পরীক্ষা করে দেখবো হ্যাঁ। যে কোন ক্লাসে ওকে ভর্তি করা যায়। করুন। কি করবো? আমাকে করুন। এই কটা ছুরিকে করুন। ওই ফুচকে ছুরিকে করুন। কোথাকেও করুন। এই, পরীক্ষা কর। শোন তোকে পরীক্ষা করবে এই জন্যে হ্যাঁ। কারণ তুই কোন ক্লাসের উপযুক্ত। কেন তুমি 2 গ্লাস খাইলে আমি 1 গ্লাস খালাম? ক্লাস নয় রে ক্লাস। সেই দেখো সেই চুল্লু। কথা বলতে ক্লাস। হ্যাঁ ক্লাস ক্লাস। ওই লাস ভালো। হ্যাঁ তাহলে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে আপনি যান আমি দেখছি। আমি তাহলে আসছি মাস্টার মশাই। হ্যাঁ, ঠিক আছে। কোনো ভয় নাই। ঠিক আছে মাস্টার সঙ্গে পরীক্ষা দে। আমি ঠিক সাইজ করে দেব। মাস্টার মশাই, মাস্টার মশাই, ও মাস্টার মশাই। হ্যালো। আসছে তাইলে। আরে এই আগে বলছেন। তোর বাবা কেবল জানবে। ও বাবা! এই তোর বাবা কেন এদিকে আয়। হ্যাঁ কত বেলুন বেলুন। বেলুন নয় বলা বলুন। হ্যাঁ তাই হবে না। এই। চা বাদাম। এই বাদাম নয়, এটা বাদামে বিক্রি করার জায়গা নয়, এটা স্কুল। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ। এটা কি হচ্ছে? কই? আগে প্যান্টটা পর। কেন আমার প্যান্ট পুনর নাই নাকি? এটা কি বলছে? এই যা। তাহলে কে খুললো? কে খুললো প্যান্টটা? ছুরে তুই তো সুরসুরি কম নাই রে। এখনই তো কই মাটিলে যাবো, ফাঁকা মাঠে পুকুরে পাড়ে এই চোখ কপালে তুলি দেবো। এই এখানে আয়।
কি ভাই না মাস্টার মশাই তার আগে বল হ্যাঁ তোর নাম কি, তোর বাবার নাম কি, আর তোর মার নামটা কি? আমি জানি না নাকি? বল দেখি। আমার নাম লাল্লা, আমার মায়ের নাম ফেলা, আমার বাবার নাম শালা। এই হামলা পক পক, কোথায় গুতু মারছেন? আর জায়গা নাই নাকি? তুই পক পক করছিস কেন? তা আপনি তো পক পক করছেন। হেৎ, আমি তোর নাম শুনে হাসছিলাম। ও তাইলে হবে মনে হয়। তোর নাম লেলা, আমার হ্যাঁ তোর মায়ের নাম ফেলা, হ্যাঁ। আর তোর বাবার নাম শালা। শালা। এই তিনটে নাম কি করে হলো, কে রাখলো আমি বুঝে বলবি? এই তো গ্রামের লোকরা। কি করে? আমি যেদিন আমার মায়ের পেটে ছিলাম তোর মায়ের পেটে তখন আমার 9 মাস বয়স। তুই জানলি কি করে? একেবারে তখন আমার টন টনে জ্ঞান। এ শালা এবার মরবি রে। এর পক পকানি বন্ধ করে দেবে এবার। যা হবে এবার পক পক করে দেখো। তারপর কি হলো? আমার বাবার লোকটা খুব হারামি। হ্যাঁ। আমার মাকে মেয়ের একদিন লালার ঘাটে পাঠিয়ে দিলি। তারপর তুই জানলি কি করে? তখন আমার টন টনে জ্ঞান জানবো না। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে ওরে, ওরে বাবারে। এসির হাওয়া, এসির হাওয়া, এসির হাওয়া চলছে আমার মাস্টার মশাইয়ের কাছে। ঠিক আছে বাবা, আর হাসবো না, তুই বল। হ্যাঁ তারপরে বল। শুনের একবার বুটকা বুটকা গন্ধ। হ্যাঁ তার আগে বল। তারপর আমার মা তাই কাঁদতে কাঁদতে লালার ঘাটে গেল। হ্যাঁ। এমনি করে কাঁদতে কাঁদতে লালার ঘাটে যায়, এমনি করে কাপড় কাচ্ছে এমনি করে। আরে তা তুই জানলি কি করে? তখন আমার টন টনে জ্ঞান। স্যার পক পকটা বাদ দিয়ে হ্যাঁ বাবা, তোর জ্ঞান ছিল। এবার ভয়ে বলবি জ্ঞান ছিল। দিয়ে তারপর ওই লালার কাপড় তারপরে? কাচ্ছে আমি লালায় পক করে হয়ে গেলাম। দিয়ে আমার মা খুব লজ্জা পেয়ে গেল। হ্যাঁ। লালার ঘাটে আমাকে ফেলে দিয়ে পালিয়ে আইলো। দয়া পেতে খালা যাইছিল লালার ঘাট দিয়ে, বললো লালার ঘাটে ছেলে কাঁদছি কাদের। আমি আরো জোরে কাঁদছি। জানলি কি করে? আরে তুই জানলি কি করে? টন টনে জ্ঞান। দিয়ে তারপর আমাকে লালার ঘাটের থেকে কুড়িয়ে এনে বললি লালার ঘাটে কুড়িয়ে পেলাম, ইয়ার নাম লালা। এবার আমার মা ফেলে চলে আইলো। তাইতে বললো ছেলে ফেলে এসছে, ওর নাম হচ্ছে ফেলা। তারপর আমার বাবা আমার মাকে মারা ধরা করতো, তাইতে বললো ও একটা শালা। তাই আমার নাম লালা, মায়ের নাম ফেলা, বাবার নাম শালা। তাই তোর মতো ইডিয়েট ছেলেকে আমি স্কুলে ভর্তি নেবো না। যার নামের ঠিক নেই হ্যাঁ সেই ছেলে আমি স্কুলে ভর্তি নেবো না। যা বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। হ্যাঁ রাম যা, বেরিয়ে যা। আমাকে ভর্তি করুন। তোকে ভর্তি নেবো না আমি। আমি লেখাপড়া শিখবো। না তুই ভর্তি নেবো না। লেখাপড়া শিখার না নেবো না ভর্তি। তুই মারবি কি? তুই মারবি কি? মারবো কি করে? মেরে দেখ, হ্যাঁ কি করব? দেখ গায়ে হাত দিয়ে দেখ। ওই মেরেছিস? এটা এখানে মার। ওই মেরেছিস? একবার কপালে মার, ওই একবার ঠোঁটে মার, ওই পেটে মার, ওই এখানে মার। হারাম জাদা, তুই এখানে ফাইল করতে আসছিস? বেরিয়ে গেলে, বেরিয়ে গেলে, বেরিয়ে যা। এই তোরা আমাকে গলা ধাক্কা দিবেন না, আমাকে পড়া, আমাকে ভর্তি করুন। তোকে ভর্তি নেবো না। আমাকে ভর্তি করুন। না তোকে ভর্তি নেবো না। কেন নেবেন না? স্কুলটা কার? স্কুলের সরকারের। সরকারের স্কুল। হ্যাঁ। হিন্দু মুসলমান ভারত মাতারা কি সন্তান স্কুলে লেখাপড়া করতে পারে? হ্যাঁ পারে। তোর বাপের স্কুল না কি বে? হারাম জাদা, তুই একবার বেরিয়ে, বেরিয়ে গেলে, কে আছে? শালা তুই গ্রামে ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছিলি বে, ওই লক্কাইর হাতে পায়ে ধরে তুই চাকরিটা নিলি। আর তুই যখন আমাকে স্কুলে ভর্তি নিবি না বে, এই তুই নিবি কিনা বল? না নেবো না। এই নিবি কিনা? হারাম জাদা, হারাম জাদা, বেরিয়ে গেলে, বেরিয়ে গেলে। স্কুলের পরিবেশটাই নষ্ট করে দিল। ঠিক আছে, চলে গেছে, আর আসবে না। তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, ঠিক আছে? ধরো ধরো করো করো, ধরো ধরো করো করো। এবার কোন পড়া? পড়া ছাগলে মাছ মাংস খায়, পাখি ওরে 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 বাবা, ওরে লালা, শোন রে বাবা, রে লালা রে, ওরে লালা রে। এলালা শুন। এই থাম থাম থাম, ওরকম করিস না লালা। শোন বলছি, এখানে আয়, মাস্টারকে দিয়ে তোকে করাবো। আমি মাস্টারকে দিয়ে তোকে স্কুলে ভর্তি করাবো। আয়। আমার
লেলো বাবা লেলা এই আরে বাবা ওগুলো বলতে হয় না, তুই এদিকে আয়, তুই ভর্তি নেব আয়। হ্যাঁ নেবো, তুই এদিকে আয়। হ্যাঁ ভর্তি নেবো, আয় এখানে আয়। এখানে আয়, সামনে আয়। হারাম জাদা, এই হাতটা কি রে? এই হাতটা কি? ইরাকের আটাম এ বাবা শোন, না লিলে তুই মারিস না আর। আমি তোকে আজ থেকে স্কুলে ভর্তি নিলাম। লিলেন হ্যাঁ ভর্তি নিলাম, লিলেন হ্যাঁ ভর্তি নিলাম। ওরা ছুরি মেরে ফেলবে না, কি রে? কি ব্যাপার? তুমি উপায় বললাম স্কুলে ভর্তি নিলাম, ও কিছু না বলে বাড়ি চলে গেলে কেন? তুমি উপান গো তাহলে এই কথাটা যদি আগে বলতাম তাহলে কোনো ঝামেলাই হতো না। আমার দিকে চাই কে গান গাইছে? কে গান গাইছে? সময় থাকিতে ভর্তি কেন হইলাম না। আরে এগুলো কি রে? বস্তা বস্তা কি হবে? কেন চাল দেবেন না? চাল আরে হারাম দাদা, বস চাল টাল স্কুলে সব বন্ধ হয়ে গেছে। বন্ধ করতে যান? হ্যাঁ ও তাই নাকি? তো একটু দূরে যাবে বাবা। কোথা বসবো? কার পায়ে ধুলো নিয়েছিস? বসবো কোথা? আরে কাজ কর, এখানে বস। তুই যে কার পায়ে ধুলো নিয়েছিস রে? হ্যাঁ পুণ্য সহ্য যা যা, ওখানে বস। কি হলো রে? কি হাই কি রে? হাই। কি? ওই ছুরির স্বভাব খুব খারাপ। কেন কি হয়েছে? ছুরির কাছে কি বসে ফ্যাটাস করে পেয়ে দিয়েছে। ছুরি মনে হয় কুল খেলি না কি রে? আরে বডি সেন্ট মেরেছে, সেন্ট। কুলের আটিটাও বেরিয়ে গেছে, ভাগ্য আমার চোখে লাগেনি। কেন রে? আপনি বলছেন পাতেনি? না দেখেন গন্ধ কেমন। হারাম দাদা, কেমন গন্ধ দেখো তো বুবু। নানা বল ছাড় রে, নানা বলছে পাতেনি, ও খালা দেখ। হাট। থালা কি হবে রে? খেচুড়ি হারাম দাদা, তুই জানিস সেই স্কুলে খিচুড়ি বন্ধ হয়ে গেছে? পুরো খিচুড়ি হয় না। কবে থেকে বন্ধ? এক সপ্তাহ থেকে খিচুড়ি বন্ধ। নানা মাস্টার জাগতুর ব্যবস্থা নিচ্ছি আমি। এক সপ্তাহ থেকে খিচুড়ি দেওয়া হয় না। একবারে না বন্ধ আছে খিচুড়ি। এই এই রেখেছে। খিচুড়ি আরে খিচুড়ি বন্ধ আছে। আরে বাবা খিচুড়ি দিই না। শোন শোন বাবা, শোন শোন, মারিস না। আজ থেকে তোকে একা দেবো, ঠিক আছে? না, এই থাকু দিতে হবে। ওরা কেউ খায় না, ওরাও খাবে। ওরা কেউ খাবে না। আগামী দিনে মধ্যে খাবো, এই তো। খাবে না? খিচুড়ি? আনলাম তো খাবি যাবে। এই টাকা তুই খাবি। এই বাবা লালা, লালা রে শোন, এই থাকু দিতে হবে। ওরাকে দিতে পারবো না। হ্যাঁ, দিতে হবে। খিচুড়ি ব্যবস্থা নেই, দিতে পারবো না। এই, আরে বাবা দিতে পারবো না। এই, দেবো বাবা, দেবো দেবো, হ্যাঁ দেবো, এই বাবা। সবাইকে দেবো, হ্যাঁ। ঠিক আছে। বলে খিচুড়ি দেবেন না। কিরম হইলো? হ্যাঁ আমার মাথায় আরে ওপর থেকে একটা কি পড়লো জানো? এই ফাজলামি করবে না, ঠিক আছে? শোন, হ্যাঁ আরে কাজ কর। হ্যাঁ, কার সাথে? আমি অনেকক্ষণ আগে, কাজটা কার সাথে করবো? আরে সে কাজ নয়, কি কাজ? আমি তোকে যা বলছি শোন। হ্যাঁ, বলুন। অনেকক্ষণ আগে স্কুলে এসেছি, চা খাওয়ার টাইম পাইনি, ঠিক আছে? হ্যাঁ। আমি 10 মিনিট তো টিফিন দিলাম। দেন আমার বস্তায় ভোট দেন। কি দেবো? টিফিন? টিফিন মানে 10 মিনিট মতো ছুটি। ও 10 মিনিট ছুটি। আমি চা খেয়ে আসছি, বেশ, ঠিক আছে। তারপর সবার ক্লাস নেবো, ঠিক আছে? হ্যাঁ, বেশ, ঠিক আছে। ঠিক আছে, আমি ক্লাস নেবো সবার, তাহলে আসছি কিন্তু। ঠিক আছে, আমি আছি, ভয় নাই। আমি আছি, ভয় নাই, জান। এ চ চ মাস্টার টিফিন দিয়েছে, চ এই দরজা না ওই দরজা যাও। আটকা।
এই ছোড়া তুই আটকাছিস কেন রে এই তুই আটকাছিস কেন গাড়ি কোথাও যাওয়া হবে না কেন যাওয়া হবে না মাস্টার মানা করে গেল মাস্টার মশাই আমাদেরকে টিফিন দিয়ে যাবো টিফিন করতে যাবো মাস্টার বললো স্কুলের দায়িত্ব তোর উপরে থাকবে কার উপরে তোর উপরে তুই দায়িত্ব নিয়েছিস নিজে জানে না পড়াশোনা করে স্কুলে দায়িত্ব নিয়েছিস কে পড়া জানে না তুই কেমন পড়া দেবো খালি দেখে নিবি কে তুই পড়া দিবি হ্যাঁ খালি দেখে বাপ রে কোদে এই পড়া দিবি পড়া দিবি হ্যাঁ। গান জানিস কে গান জানে না তুই জানি। একটা ভালো গানটা কি গান শুনবি হিন্দু না মুসলমান এই তোরা মুসলমান না তাইলে হিন্দি না হলে বাংলা ও বাংলা শুনতাইলি হ্যাঁ। ওরে সোনালি সোনালি শুনিকা সোনালি রাতের বেলায় শুতে গিয়ে ছুরি তোরা মুতে ফেলালে এই! এ আবার কি গান রাতের বেলায় শুতে গিয়ে মুতে ফেলালি ভালো গান ভালো গান। তোরা হাঁকতে গিয়ে মুতে দিলি রে তোর হাগা মুতে ছাড়া গান নাই ভালো গান এর থেকে ভালো তোর গান শুন হ্যাঁ। এ ছুরি এখন আমার মুন্ডু তুলে নিছিল গো বাকে পাই নাই তাই আরে টিকা গোলের মুড়ি একটা আচ্ছা বিশ্বাসী সিনেমা হল রয়েছে আহা হল নাকি এই ছোলাদের খুদে বাস ঢুকেছে এই ওরকম করে বলো না ওরকম করে বলো না সকালবেলা ইটের বাড়ি খেয়েছো বাস ও ইয়ার কেন এয়ার কন্ডিশন আরে টিকা গোলের মোড়ে একটা হল রয়েছে হল নাকি ইয়ার কন্ডিশন রয়েছে টিকা গোলের মোড়ে একটা হল রয়েছে হল নাকি ইয়ার কন্ডিশন রয়েছে আর ভাই রে ভাই আরে ভাই রে ভাই কিছু করিনি তো আমি তাল দিচ্ছি তাল একদিন গেলাম সিনেমা দেখতে আচ্ছা রিক্সায় থেকে নেমে দেখলাম আচ্ছা আচ্ছা তোদের মতন সুন্দরী সুন্দরী ছুরিগুলা আচ্ছা আমার চোখে চোখ পড়েছে যা যা এয়ার কন্ডিশন ফেটে গেছে শোন আমি আবার মাস্টারি করবো কে তোকে মাস্টার মানবো না তো মানবি তোর বাপ মানবে কেন মানবো আগে দেখে এই তোর মতন এই লাল কাছুরাকে কে মাস্টার মানবে রে আগে দেখ এটা দেখেছিস তো কে আমরা স্কুলে এতদিন ধরে পড়ছি হ্যাঁ আমরা মাস্টারে পাই না যে আজকে ঢুকে ঢেল দেখিয়ে দিই মাস্টারে পেয়ে যাবে আমরা ভয় করবো মাস্টার কোনোদিন ছড়িয়ে দিয়েছে তো তাকে লাঠি তুই তো ওই যে বড় বড় বোম নিয়ে এসেছিস না হ্যাঁ, ওই দেখিলি এখন দুর্বলের জায়গায় সবল দেখাইতে পারলি সেই ভালো আমি দুর্বলের জায়গায় সবল দেখেছি তার লেগে মাস্টার হইতে পেরেছি শোন আমি তো পড়া দিব এই আপনাদের সরে যা আমি পড়া দিচ্ছি যে পড়া দিয়ে আপনাদের পড়া ছেলে মেয়ে যেতে ভালো আমার এই পড়া যেতে ভালো না 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 আপনাদের ছেলে মেয়ে আমার স্কুলে ভর্তি করে দিবেন ইদ্রিস এই ফুচকে ছুরি আগে দিয়ে দিই তা দিব তো পড়া সবাইকে দিব পড়া সবাইকে দিব বল বল আনো গরু জুড়ো গাড়ি আনো গুড়ো জুড়ো গাড়ি গুড়ো লাই বল আনো গরু আনো গরু জুড়ো গাড়ি কালকে যাব ভাতারের বাড়ি এই, নতুন পড়া তো 4টি ডিম দেবো তোকে খেচুড়ি দিবে খেচুড়ি এক বাসন দিবে খিচুড়ি খাও না বলছিলি খাবো না বলছিলি খিচুড়ি এখন খিচুড়ি খাবে কেন লেবল আন্ডা আন্ডা হ্যাঁ দেবে লে কালকে যাব ভাতারের বাড়ি মুখস্থ করবি লে ইদ্রিস ও টানা টানিতে ছিঁড়ে গেল ও তোদের হইতে উড়ানি টানা টানিতে ছিঁড়ে গেল ও চুরির হইতে উড়ানি টানা টানিতে ছিঁড়ে হইতে উড়ানি তাদের কালো উড়ানি হইতে উড়ানি তাদের কালো উড়ানি টানা টানিতে ছিঁড়ে গেল ও তোদের হইতে উড়ানি টানা টানিতে ছিঁড়ে গেল ও চুরির হইতে উড়ানি টানা টানিতে
শখ হয়ে গেছে। এ এখানে পয়সা আছে নাকি গো? হারামির বাচ্চা ওর হাত দিতে আসে এ খচ খচ করছে। সজ্জা নাই আমরা তো তোর মাকে দিবি। নানলে রেজ কি পয়সা? বকিস না বাবা। এ বলো গায়ে হাত দিস না রে। কেন গো? গায়ে হাত দিচ্ছে আর আমার গা শুম শুম করছে। আমার ভিতরটাও কিলবিল করছে। ছুরি কাকু বলে শোনা, তুই খেয়েছো কিছু? কবে খেয়েছি মনে নেই রে। এ, খেয়েছো কিছু? এখনো গায়ে বল চালের ওপরে কদু ঠুসি। বল বলটা বাদ দিয়ে বলবি। চালের ওপর কদু ঠুসি, চালের উপরে কদু ঠুসি। ভাতার ধরে আপন খুশি। দূরা এই দে তাড়াতাড়ি এটা বল। কোন পাতায় লেখা আছে? সাদা পাতায় এই ভাতা ছাড়া পড়া নাই। নতুন পড়াছে। চালের উপরে কদু ঠুসি, মা বাবাকে বাদ দিয়ে ভাতা ধরে নিজের খুশি। মুখস্থ করো বাবা। ইদ্রিস ওই জাদুটাছে ফুল ফুটেছে কদম তলায় গে, ছেলেবেলার সেদিন গুলো শেষ হয়েছে। জাদুটাছে ফুল ফুটেছে কদম তলায় গে, জাদুটাছে ফুল ফুটেছে কদম তলায় গে, ছেলেবেলার সেদিন গুলো শেষ হয়েছে। শুরু করো এবার প্রেম করা, শুরু করো এবার প্রেম করা। যে হাতটা ধরতে আমার ইচ্ছে করে, ইচ্ছে করে যে আমার আসতে সরে, এখানে মানুষ ওখানে মানুষ, কি করে কথা বলবো দুজনে। শুরু করো এবারে করা, শুরু করো এবারে করা। জাদুটা যে ফুল ফুটেছে কদম তলায় গে, জাদুটা যে ফুল ফুটেছে কদম তলায় গে, ছেলেবেলার সেদিন গুলো শেষ হয়ে যায়। শুরু করো এবারে করা, শুরু করো এবারে করা। এদিকে তাকা বল। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, মেয়ে গোনা ভাতার গোনাকে ঘুম পাড়িয়ে ফোন করে সেই ফাঁকে। এত বড় পড়া মনে থাকবে? থাকবে বলে বল। থাকবে না। বল আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, মেয়ে গোনা স্বামীদেরকে ঘুম পাড়িয়ে ফোন করে সেই ফাঁকে। মেয়েগুলো স্বামীদেরকে ঘুম পাড়িয়ে ফোন করে সেই প্রেম করা শিখিস নি? প্রেম প্রেম স্বামীদেরকে ঘুম পাড়িয়ে ফোন করতে হয় জানো? ইদ্রিস ইদ্রিস ও তোরে বাঁকা ঠুটে হাসি দিয়া এদের প্রাণে মারিস না, আমারে আর পাগল করিস না প্রিয়া, আমারে আর পাগল করিস না। ওরে প্রথমে যেদিন দেখেছি তুই বাদিস মন, আমি বড় দয়া মন। ওরে প্রথমে যেদিন দেখেছি তুই বাদিস মন, আমি বড় দয়া মন। তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, কইরো না তোমার। বাঁকা ঠোঁটে হাসি দিয়া প্রাণে মাইরো না, বাঁকা ঠোঁটে হাসি দিয়া প্রাণে মাইরো না রিয়া, আমারে আর পাগল করো না রিয়া, আমারে আর পাগল করো না। বল লাল বেগুনের লম্বা বড়া, লাল বেগুনের লম্বা বড়া। আমায় দেখ দেখ কেমন লাগে বাবা। বল আমায় দেখে ভুলে গেল পাড়ার কত ছুঁড়া,
আমায় দেখে ভুলে গেল পাড়ার কত ছোট। অবস্থা কর গাজা। ও নদীর ধারে কে বাজাইলো বাঁশের বাঁশি শুনিও, নদীর ধারে কে বাজাইলো বাঁশের বাঁশি শুনিও, নদীর ধারে কে বাজাইলো। এই ঝুলারা বলেছিল মা, এই জাঙ্গালা বলেছিল মা। এই কচ্ছি কচ্ছি ছেড়াগুলো কি বলেছিল? খুব মজা লাগছে নাকি? ও তোরে কপালের মানান তাইলা রে, তোরে কপালের মানান তাইলা রে, নদীর ধারে কে বাজাইলো বাঁশের বাঁশি শুনিও, নদীর ধারে কে বাজাইলো। এই কমিটিরা বলেছিল মা, কমিটি দাদারা বলেছিল মা। এই কমিটি দাদারা কি বলেছিল? ও তোরে গলারে মালারে মালা দেবে, তোরে গলারে মালারে মালা দেবে, নদীর ধারে কে বাজাইলো বাঁশের বাঁশি শুনিও, নদীর ধারে কে বাজাইলো। এই মেয়েগুলো বলেছিল মা, এই, তোমার ভাইদেরকে টানছো টানছো ঠিক আছে, তা আমার কাকিদেরকে কেন টানছো? ওরা আবার কি বলেছে? ওরা বলেছিল কি বলেছিল? দেবে। কি দিবে? ও তোরে বগল কাটা ব্লাউজ কইরে আস্তে ছুরি বগল তুলিস না, ছুরি বগল তুলি তোর বগলে ফোঁড়া হবে টে। ও তোরে বগল কাটা ব্লাউজ কইরে নদীর ধারে কে বাজাইলো বাঁশের বাঁশি শুনিও, নদীর ধারে কে বাজাইলো বাঁশের বাঁশি শুনিও। ইদ্রিস ওখানে লা, এইখানে এইখানে যেখানে সেখানে হাত ধরিস না। এইখানে কাঁটা লাগা, এইখানে কাঁটা লাগা, এইখানে কাঁটা লাগা। বলে বিসিডিয়ার নতুন পড়া, ও তুই তো আবার পড়া জানিস না, যা পড়া জানিস তাই বল। এবিসিডিয়ার এ বি সি ডি ই আর। স্কুলের নতুন মাস্টার আমার ভাত আর ঘোড়ার লাগান। লে তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। এই ছোড়া, আ? এরকম পড়া ছাড়া আর পড়া নেই। নতুন- মাস্টার যদি শুনে তো আমাকে স্কুল থেকে বের করে দেবে। পাঁচ তো দূরে চার কথা। পাঁচটা করে ডিম দিবে, কেনে নিজে হাতে খাই দিবে। লে বল, বলবো তাই দিবে তো? তাড়াতাড়ি বল। বলি হ্যাঁ। এ বি সি ডি ই আর। স্কুলের নতুন মাস্টার আমার ভাতা। মুখস্থ কর গা। ইদ্রিস ও কন্যা কোন গ্রামে ঘর, তোমার কোথায় ঠিকানা, দেখা তোমার হইলাম পাগল, হইলাম দিবানা রে। কন্যা কোন গ্রামে ঘর, কন্যা কোন গ্রামে ঘর, তোমার কোথায় ঠিকানা, দেখা তোমার হইলাম পাগল, হইলাম দিবানা রে। কন্যা কোন গ্রামে ঘর। আমি মাস্টারের মাইয়া, আমার নাম হইল বিপি। কলেজে পড়িলাম, বয়স নির্বিচার মাস্টারের মাইয়া।
ছোটবেলায় জানো, তাহলে এই ওয়ানের বইয়ের কবিতাটা তুমি জানো? হ্যাঁ হ্যাঁ। ওই আতা গাছের তো না না না, আতা গাছের কবিতাটা জানো না? কেন তুমি মাস্টারের মেয়ে, তাহলে আমি শিখিয়ে দিচ্ছি, তুমি বলো। হ্যাঁ, আতা গাছে তুতা পাখি আমরা গাছে টিয়ে, আতা গাছের তোতা পাখি আমরা গাছে টিয়ে, আর ভাতারের কথা মনে করি গালে হাত দিয়ে। মনে করি না, হ্যাঁ কি করি 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 করি। বল? আতা গাছের তোতা পাখি আমরা গাছে টিয়ে, ভাতারের কথা মনে করি গালে হাত দিয়ে। ভাতারের কথা মনে করি গালে হাত দিয়ে। মুখস্থ কর, মাস্টার চলে আসবে এবার। ওরে চম্পাকে নিয়ে গেল ভাগে, চম্পার মাথায় তুলে হাতে। চম্পাকে নিয়ে গেল ভাগে, চম্পার মাথায় তুলে হাতে। হয়ে গেল। আমাকে লাগেনি লাগেনি মানে? না, লেগে যাবে। এই গেল তাহলে জায়গায় জায়গায় আমি পড়া দিয়েছিলাম, সবার মুখস্থ হয়েছে? মুখস্থ হয়েছে। বল দেখি। বলবো? হ্যাঁ, বলবো, পড়ো বলছি। হ্যাঁ বল। বলছি। এ বি সি ডি ই আর এ লালা। বল, দিদি। এদি স্কুলে নতুন মাস্টার আমার ভাতা। ওরে শিখে বন্ধু আমার দিল বাগিচার দেবানা, ওরে জুড়ে বসে ফুলে। এ পড়া কে দিয়েছে? আইতে লালা লালা এ পড়া কে দিয়েছে? লালা। এই তো পড়া হয়েছে, বলে দেখি। বলবো? হ্যাঁ, আনুগুরু জুড়ো গাড়ি কালকে যাব ভাতারের বাড়ি। আমার লাল বাতাবি লেবু ভাতারের বাড়ি, গাছে ধরেছে, আমার লাল বাতাবি। এই চুপ! ভাতারের বাড়ি? মাস্টার হ্যাঁ। মশাই দেখে লালা বিড়ি খাচ্ছে। লেলা, তুই বিড়ি খাচ্ছিস? এই হাতে তো কিছু নেই ওর। ওই তো পেছনে ঘুরতে বলেন। আরে ও লেলা বিড়ি খায় না, তাহলে ও খুব ভালো ছেলে, দারুণ ছেলে। ওইদিকে দেখেন। লেলা, ধোঁয়া বেরোছি, এবার তোর হাতেও নেই, কি ব্যাপারে? খাইনি তো। এই দেখি। এই বিড়িটা কোথায় গেল রে? এই ছুরি বুঝি দি। এই ছুড়া। ছুরি বিড়ি খেতে হয় না। এই তো আমার বিড়ি খাচ্ছিস। না খেতে হয় না, তাই বলছি। তা তুই কেন খাচ্ছিস? বিড়ি খালি কাশি হবে, ক্যান্সার। তুই কেন এই তুই খাচ্ছিস? এই রিয়া, তুমি উপাঙ্গ আমার জায়গা নয়। তোর রূপান্তর বার করবো হারামজাদা। ওপারেতে আলম গো, এই পড়াতে যাতে বলো দেখি। মনে চায়ের দোকানে বৌদির বগলে চুল, লাল বেগুনের লম্বা বড়া আমায় দেখে ভুলে গেল এখানকার ছোট। ওরে শিখে বন্ধু আমার দিতে বাগিচার দেবানা, ওরে জুড়ে বসে ফুলের মতো খানা। তুই চুপবি? চুপে গেলাম, হ্যাঁ, চুপে গেলাম। এই বাস ওটা দেখি। ওই ছুড়া, তাহলে বলো দেখি, টাইম বেশি নাই, তাই বলো। আমাদের গ্রামের নদী চলে আঁকে বাঁকে, রাত্রেগুলো মেয়েগুলো ভাতারকে ঘুম পাড়িয়ে নানকে ফোন করে। এটা আবার কোন পাড়া? এরপরে তো বাবার যেমন শুনি। ও মামি তাই বটে হে তাই বটে, বাবলা গাছে ঝিঙার ফুল ফুটে। আল্লাহ তাই বটে হে তাই বটে, বাবলা গাছে এই পাইল ওটা দেখি, তাহলে পাড়ার বল দেখি তাড়াতাড়ি। চালের পরে কদু ঠুসি মা বাবাকে বাদ ধরে ভাতা ধরে আপনি খুশি। आजाना आजाना अब दिल न लगे दिल में हमारे गली এই চুপ! এই স্কুলে আমি ছিলাম না 10 মিনিট, এই উল্টা পাল্টা পড়া কে দিয়েছে? এই যে এই পড়া কেন দিয়েছিস? কেন দিয়েছি জানেন? কেন? আপনি যখন ছিলেন না, হ্যাঁ, এই ছুরিরা কি করছিল? ওই চ্যাংড়াদের হাতে চোখ মারামারি করছিল। এই ছুরি বেশি, এই ছুরি বেশি, এই ছুরি সুরসুরি বেশি। ছেলেদের সঙ্গে চোখ মারছিল?
তখন তুই কি করলি? কেউ বলছি কেলেন পারছো, কেউ বলছে নদীর গাবাইছো। এই আমি তো পড়ালেখা জানি না, হ্যাঁ তাই আমি উল্টো পাল্টা পড়াতে আপনার ছাত্রী গোটাকে আমি স্কুলে আটকে রেখেছি মাস্টার মশাই। তাহলে আমাকে লাথি বুঝতে ফেলেন। ও মানে এদিকে আটকানোর জন্য তুই সত্যি আগে মানে এদের তো একবারে বুদ্ধি নেই, একবার বুঝতে। কোনো বুদ্ধি নেই। শোন, আজ আমি তাদের ছুটি করবো, হ্যাঁ দেন। আমি দুটো প্রশ্ন করবো, ঠিক আছে? চাল দেবেন তো? চল মানে খেচুড়ি? কিন্তু আজ খেয়েছিস রে একবার? হ্যাঁ, কোনো হয়নি। মনে হয়নি, রান্না হচ্ছে, বিকাশ রান্না করছে, ঠিক আছে? শোন, ওই ছুড়ে হাইতে বসে জয় দেখেন হাইতে বসে। কে হাত দিয়ে বসছে? ওই ছুড়ে, ওই কটা ছুড়ে। আরে এটা বাথরুম নয়, এটা স্কুল, এটা ঠিক আছে? ওই দেখেন এই এই কোনটা স্যার? তার আগে শোন, হ্যাঁ বলেন। প্রথম বছর হচ্ছে হ্যাঁ, একটা ইলেকট্রিক ট্রেন হ্যাঁ, ট্রেন। মানে বর্ধমান থেকে হ্যাঁ, হাওড়া যাচ্ছে, যাবে? তাহলে ট্রেনের ধোঁয়াটা কোন দিকে যাবে? কবে যাবে? ধর আজকে যাচ্ছে। ট্রেন আজকে যাবে? হ্যাঁ ওই ছুড়ে জানে বলছে। বল দেখি। হ্যাঁ, তুই তোর বাড়িতে ঢুকে যায়। ছুরি কোথায়? তুই পারবি? মাস্টার মশাই, মানে কারেন্টের সাহায্যে চলে। আপনি বলবো? হ্যাঁ বল। আচ্ছা, আপনি তো প্রশ্ন করলেন। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করবো আমি। আমি ছাত্র তো, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বল দেখি। আচ্ছা, আপনাদের বাড়িতে মুরগি আছে? মুরগি? হ্যাঁ। হ্যাঁ মুরগি তো 5টা আছে। কটা মোরগ? কটা মুরগি? দুটো মোরগ। আর মুরগি? 5টা। আচ্ছা, মুরগি গুনে কটা করে ডিম দেয়? মারবো ট্রেনে এক চর। হ্যাট। মুরগিতে ডিম দেয় না? হ্যাঁ মুরগি ডিম দেয়, কটা করে দেয়? একটা করে দিলে 5টা ডিম। আর মোরগ গুনে কটা দেয়? মোরগ ডিম দেয়, হ্যাঁ। মরবো দেবে একটা। কেন 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 কেন? মুরগি ডিম পারে, মোরগে ডিম পারে না। আমি বলছি মোরগে ডিম পারে। আমি বলছি পারে না। আমি বলছি পারে। এই জন্য বলছি অশিক্ষিত মূর্খ। মাস্টার মশাই, আপনি কি? মাত্র বললেন, আপনি যে বললেন একটা ইলেকট্রিক ট্রেন হ্যাঁ মালদা থেকে কোথায় যাচ্ছে? শিয়ালদা। শিয়ালদা যাবে। আচ্ছা, ইলেকট্রিক ট্রেনে যদি ধোঁয়া হয়, হ্যাঁ। সেটা তো কারেন্টের সাহায্যে চলছে। ইলেকট্রিক ট্রেনে যদি ধোঁয়া হয় তা আপনার মোরগে কেন ডিম হবে না মাস্টার মশাই? মোরগেও তো ডিম পারে না কি গো, পারে না? বাহ সুন্দর হয়েছে সত্যি, হ্যাঁ, ভালো প্রশ্ন উত্তর দিচ্ছিস। তাহলে শোন লাস্ট প্রশ্ন। হ্যাঁ, একটা গাড়ি, একটা গাড়ি, 4টা ড্রাইভার, চারটা 8টা চাকা, চাকা, আর সেই গাড়িতে আছে একটাই প্যাসেঞ্জার। হ্যাঁ। সেই গাড়ি কখন কোন সময় কোন রাস্তা দিয়ে চলে? এই ছুরি পারবে? এই তোরা কেউ পারবে? ওরা কেউ পারবে না। ঠাকুর বলো কথা। এটা কেউ পারবে না, তুই বল দেখি। মাস্টার মশাই বলবো? হ্যাঁ বল। একটা গাড়ি, 8টা চাকা, 4টা ড্রাইভার, সেই গাড়িতে থেকে একটাই প্যাসেঞ্জার। সেই গাড়িতে কখন কোন সময় কোন রাস্তায় যায় আমাকে বলছেন? তাহলে মাস্টার মশাই শুনেন, একটা গাড়ি, সেটা কোন গাড়ি জানেন? আমি কোন গাড়ি 4টে ড্রাইভার দেখি না, একটা গাড়ি 4টে ড্রাইভার দেখেছি। সেটা কোন গাড়ি জানেন? সেটা বলতে পারেন একটা খাট। সেই খাটের 4 কোণে 4টে মানুষে ধরে নিয়ে গেলে সেই 4টে হচ্ছে ড্রাইভার। আর দুটো করে পা হলে কটা হয়? সেই 8টা হচ্ছে চাকা। আর প্যাসেঞ্জারটাকে জানেন? প্যাসেঞ্জারটা বলতে পারেন একটা মৃত লাশ। কখন কোন সময় যায়? যখন মৃত লাশকে নিয়ে যায় তখনই নিয়ে যায়। হিন্দুর মৃত যদি হয় সে যাচ্ছে মহা শ্মশান ঘাট, আর মুসলমানের মুর্দা যদি হয় সে যায় পবিত্র গোরস্থান। সেটা অন্য রাস্তায় যায় না। তার আগে বলতো, ধর একটা হিন্দু মানে মারা গেছে, চাল দেবেন তো? আগে কথা শুনবি, চাল চাল করবি না, ঠিক আছে? আমি ঘর যাবো। একটা হিন্দু ছেলে মারা গেছে, এবার ঘর যাবো। তাকে তো শ্মশানে নিয়ে যাবে। হ্যাঁ, যাবে। তাহলে শ্মশানে যাওয়ার সময় তোরা কি বলতে যায়? সকলে মিলে আমার তালে তাল মিলিয়ে বলবেন, হিন্দুর মৃত্যুকে যখন শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয় খোল আর করতাল বাজাতে বাজাতে নিয়ে যায়, আর সকলে মিলে বলতে নিয়ে যায় বলো হরে, বলো হরে, এই বলতে নিয়ে যায় মাস্টার মশাই। তাহলে হিন্দুদের মারা নিয়ে গেলে বলো হরে বলতে যায়। হ্যাঁ। আর একটা মুসলমানের ছেলে যদি মারা যায় তাকে গোসল করে কবরস্থানে নিয়ে যায়, তাহলে কবরস্থানে যাওয়ার সময় কি বলতে যায়? জানি। বল দেখি। একটা কলমা পড়তে নিয়ে যায় মাস্টার মশাই। কি কলমা? সেই কলমাটা কি জানেন? কি? সেই কলমাটা যদি মুসলমানের সন্তানের, যদি কেউ মুসলমানের সন্তান সেই কলমাটা যদি একদিনের জন্য আমল না করে যায়, সে কোনোদিনও জান্নাতবাসী হতে পারে না মাস্টার মশাই। সেই কলমাটা সবারই জানার দরকার। সেই কলমাটা হচ্ছে শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ শাহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ। এই কলমা পড়তে নিয়ে যায় মাস্টার মশাই। বাহ সুন্দর হয়েছে। ঘর তার যাবো। আগে বলতো, হ্যাঁ, মুসলমান লাশন কবরে নামায়, হ্যাঁ, নামাজ 3 উষ্ণ মাটি দেয়। তাই তাহলে মাটির দুয়ারটা কি বল দেখি? সেটাও আমাকে বলতে হবে। হ্যাঁ বল। মুসলমানের মুর্দাকে যখন গড়ে শুয়ে দেওয়া হয়, যখন 3 মুষ্টি মাটি দেয়, একটা দোয়া বলে মাটি দেয় মাস্টার মশাই। সেই দোয়াটা কি জানেন?
সেই দোয়াটা আপনাদেরকেও বলছি না, আমিও নিজেও হয়তো সঠিক জানি না কিনা জানি না, তবে এই দোয়াটা বলে যদি মাটি না দেওয়া হয়, মুসলমানের মুর্দার বুকে যদি বিসমিল্লাহ বলে মাটি দেওয়া হয়, সেই মাটিটা মুসলমানের মুর্দার বুকে 20 মণ ভারী হয়ে চেপেছে। আমি বলছি না, হাদিস বলছি। তাই একটা কলমা দোয়া পড়ে মাটি দিতে হয়। যখন প্রথম এক খাবা মাটি নেবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুহিদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতুন উখরা। বাহ বাহ, সুন্দর হয়েছে। ঘর যাবো, আমি জানি না তোর বুদ্ধি নেই, এখন দেখছি অনেক বুদ্ধি। পায়খানা ফিরবো। হ্যাট! শোন, হ্যাঁ? আজ থেকে স্কুলের মধ্যে তুই এসেছিস সিরা ছাত্র, ঠিক আছে? তুই একদিক থেকে সবার কান মুলে দে। আমি? হ্যাঁ। তোর নামে করব মামলা, তোর বাড়িতে করব হামলা, পেট্রোল আমি ঢালবো তোমার ফুল সাজানো গাড়ি, এবারে আগুন লাগাইয়া দেবো নতুন বইয়ের শাড়ি। বলছি আমার কান মুলো না, হ্যাঁ আমি দিব। এই, কান মোলা হয়েছে সবার? ওর হয়নি, কেন? ওর মুলবো না, কান মুলবি না? ও দিবে। কি দেবে রে? তা আমি কি বলবো? শুন শুন কি শুন, দিবি? কি দিব জানিস? কি? ওই তো সরষে ভুঁই দেখেছিস? কি দেয়? সরষে ভুঁই দেখেছিস? ওই সরষে ভুঁইয়ে মাঝখানে থেকে বসিয়ে একবারে বড় বড় কয়টা আম দিব। মনে করছো অন্য কিছু? হাসরা শিশির কই দেবো। কাঁচা বাদাম, বাদাম, বাদাম। ও বাবা, ও বাবা, নাই বলে। ও ঝুড়ি ঢিল মেরে দিয়েছে গো। কি নয় রে? তলায় মুখে ঢুকতে মেরে দিয়েছে গো। আরে কি নয়? ওই না, এই, তুই আমার কান মুলি কেন? তুই আমার কান মুলি কেন? কখন বললাম? হ্যাঁ, আপনারই তো দোষ। কেন? আপনি তো বলেছেন যে এক ধার, এই দাঁড়াও, তুমি বলো তো খালা। চুপ। আপনি তো বললেন কি? যে এক ধার থেকে সবার কান মুলে, আপনি তো বলেননি আমাকে বাদ দিয়ে। মানে আমারই ভুল। হ্যাঁ, এদিকে আয়। বেটা ছেলে যায় পাঁকাল মাছের যায়, বেলুন বেলুন। হাত পানি শতাঙ্গ ঢুকে যাবে। শোন, হ্যাঁ, তাহলে আজকের মতো স্কুলে ছুটি দিলাম, আর আজকে আমি ঘোষণা করলাম স্কুলের মধ্যে তুই হচ্ছিস আমার সিরা ছাত্র, ঠিক আছে?